18তম নিবন্ধনের ভাইভাতে পাশ করেছেন আইসিটি রিলেটেড সাবজেক্ট থেকে, আপনার তো জব হবে না যদি নাম্বার শেষের দিকে থাকে, সিরিয়াল শেষের দিকে থাকে, শিওর যে আপনার জব হবে না। এই কথাটা আসলে আমার না, ভাইবার যেদিন থেকে শিডিউল দেওয়া হয়েছে, সর্বশেষ শিডিউলটা 313 করে, সেদিন থেকে এরকম একটা কথা রিউমার চারিদিকে ছড়াই পড়তেছে। তো এই পর্যন্ত যতটুকু শুনছেন, এই পর্যন্ত শুনে একটা ব্রেক মারেন যে এই কথাটা আসলে কতটুকু সত্য, কতটুকু যুক্তিযুক্ত, আপনাদের আসলেই পাশ করলে জব নিশ্চিত কিনা। পুরো ভিডিওর মধ্যে আমি এটা পূর্ণাঙ্গ পুঙ্খানুপুঙ্খানুভাবে বিস্তারিত আলোচনা করব। প্রথম স্তরে আপনাদেরকে শোনাবো যে আসলেই যে আপনাদের ব্যাচ থেকে কতজন পাশ করছে, দেন পঞ্চম গণবিজ্ঞপ্তি চিত্র, দেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কী হইতে পারে। তো আপনারা এরকম কিছু দায়িত্বশীল লোক যারা রয়েছে তারা এরকম পোস্ট দিয়ে দিচ্ছে দেখে আমি আসলে নিজেই অবাক যে এই মানুষগুলো এইভাবে মানুষকে একটা ভুল তথ্য দিয়ে দিচ্ছে। ভাইভাতে যাওয়ার আগে মানুষের কিন্তু কনফিডেন্স লো হয়ে যাবে। তো আমাদের এর আগের ব্যাচ থেকে কিন্তু প্রায় 85% স্টুডেন্ট যারা রিটেনে পাস করছে, আবার আমাদের ভাইভা পেইড ব্যাচও অলমোস্ট 150-র কাছাকাছি স্টুডেন্ট এখন রয়েছে। তো এই যে এনাদের কথা আমি চিন্তা করেই মূলত ভিডিওটা বানাচ্ছি, যে এনাদের কনফিডেন্স যেন লো না হয় এবং এক এক করে মানুষকে বুঝতেও পারতেছি না। তো আসলে প্রকৃত চিত্র কি, প্রকৃত ঘটনা কি হতে পারে, এটা আমি ভিডিওটার মধ্যে তথ্যবহুল তথ্যসহ তুলে ধরবো। তো যারা আমার ফার্স্ট ভিউয়ার বা আজকে প্রথম দেখতেছেন, তারা আমার বিগত ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন যে আমি কোনো রিউমার, কোনো ভুলভাল তথ্য বলি না। তো এর আগে আমি একটা কোটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম, যে বলেছিলাম যে প্রাইমারি এবং রেলওয়ের মধ্যে কোটা থাকবে না, আমাদের নতুন যে কোটা আছে সেই আবেদন করবে। এটাতে আমাকে অনেকেই মনে করে সেরকম কথাবার্তা বলেছিল, কিন্তু এখন ফাইনালি কী হচ্ছে যে ওদের নীতিমালা দিয়ে হচ্ছে না কোটা দিয়ে হচ্ছে। তো আজকে যা বলবো মিলাই নিয়েন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সময় এটাই হবে। তো চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক। তো দেখেন, এটা হচ্ছে আমার স্ক্রিপ্ট দিয়ে বের করা রেজাল্ট। 313 কোড সহকারী শিক্ষক জেনারেল, এখানে আমরা বের করেছিলাম 3056 জন। আমাদের বের করা ছিল 3056 জন। ভাইবার পর দেখা গেল এখানে পাশ করেছে 3172 জন। তার মানে দেখেন, এটা থেকে কিন্তু আমি কনফিডেন্স পাইলাম যে বাকিগুলো মেলার সম্ভাবনা আছে। বোঝেন যে 313 কোড জেনারেলে আমরা যেটা রেজাল্ট বের করছিলাম 3056 জন, এখন এখানে আমরা রেজাল্ট পাচ্ছি 3172 জন, তার মানে 95% কিন্তু মিলে গেছে। তো সেখান অনুযায়ী যদি আমরা ধারণা করি যে সহকারী শিক্ষক মাদ্রাসা, এখানে আমরা বের করেছিলাম 125 থেকে 130 জন মাত্র, 125 থেকে 130 জন মাত্র পাশ করেছে সহকারী শিক্ষক মাদ্রাসায়। এরপর দেখেন 452 জেনারেল, এটা আমাদের আইডিয়া অনুযায়ী 2480 থেকে 3000 এর মাঝামাঝি ঘরের মধ্যেই থাকবে, এর মাঝামাঝি অর্থাৎ 2480 বা 2400 থেকে 3000, এটা কিন্তু একটা ধারণা আপনি পাইলেন। দেন আপনার 452 কোড মাদ্রাসা 450 থেকে 500, এবং কলেজ প্রদর্শক, এটা কিন্তু কলেজ প্রদর্শকের যেটা 325 কোড 200 থেকে 250। তো এইখানে আমি এই মাদ্রাসা যারা রয়েছেন, আমার তো মনে হয় ভাইবে ফেল করলে, আপনাদের রিটেনে ফেল করেও আপনাদের নিচে নাকি, এটা আমার সন্দেহ। কারণ কি পরিমাণ প্রার্থী দেখেন, এখানে 1000 সিট, সেখানে ওই পরিমাণ স্টুডেন্ট পাশই করেনি। 1000 সিট ভাই, এই পরিমাণ স্টুডেন্ট পাশই করেনি। এর তো 125 130, যে এর 10-12 গুণ সিট রয়েছে স্কুলে এবং কলেজের মধ্যে। তো যাই হোক, এটা হচ্ছে আপনার স্ক্রিপ্ট দিয়ে বের করা রেজাল্ট। তো এই ফলাফলটা থেকে আমি কেন সাহস পাচ্ছি, কারণ আমার সহকারী স্কুলেরটা কিন্তু 95% মিলে গেছে। তো এখান থেকে মনে হচ্ছে বাকিগুলোও কিন্তু আপনারা আইডিয়া নিতে পারেন যে ওভারঅল পাশের সিনারিও কিন্তু এরকম হতে পারে। তো এখন আমরা আসলে দেখব পঞ্চম গণবিজ্ঞপ্তি আমাদের কি বলে। তো দেখেন, পঞ্চম গণবিজ্ঞপ্তিতে চিত্র কী ছিল, 6500 প্লাস মাইনাস, অর্থাৎ 6500 প্লাস মাইনাস আপনার সহকারী শিক্ষক স্কুল মাদ্রাসা মিলে সিট ছিল, এটা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে। দেন কলেজ প্রদর্শকে প্রায় 700 প্লাস মাইনাস, প্রায় 800-র কাছাকাছি সিট ছিল। এরপর প্রভাষক যেটা রয়েছে আপনি প্রভাষক যেটা রয়েছে কলেজ এবং মাদ্রাসার, সেখানে প্রায় 2100 প্লাস মাইনাস পদ ছিল। এটা আপনার পঞ্চম গণবিজ্ঞপ্তি চিত্র। আর এবার যদি আমি দেখাই যে পাশের চিত্রটা 3056, দেন হচ্ছে 125-30, তারপর 2480, 450, 500, এবার 200, 250। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই বা স্যার, এটা তো পঞ্চম গণবিজ্ঞপ্তি, এটার সাথে আমাদের সম্পর্ক কী? এখানে একটা কথা বলে রাখি, পঞ্চম গণবিজ্ঞপ্তি দিয়েছিল কারা? 17তম 16তমর অনেকেরই জব হয়ে গেছে। আর 17তমর এই কলেজ প্রভাষক বাদে ম্যাক্সিমামেরই দেখা যাচ্ছে স্কুলের, আমার বিশ্বাস যে জয়েন করেনি। কারণ কি জানেন, এই নিয়োগটা প্রায় 4.5 বছর পর হলো। এর মাঝে অনেকেরই অনেক জায়গায় জব হয়ে গেছে, ম্যাক্সিমামেরই। যে কলেজ প্রভাষক যাদের জেনারেল হয়েছে, এদের অধিকাংশ জব জয়েন করছে। আর অনেকেই যে সহকারী শিক্ষক বলেন, প্রদর্শক বলেন, এনারা জয়েনই করেনি। তো এটার সঙ্গে সাথ নাই। তা আমরা আসলে বাস্তব চিত্র দেখবো ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কী হইতে পারে। তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তি চিত্রটা আপনাদেরকে আমি বুঝাই যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আসলে কী হইতে পারে। তো আমরা দেখেন, পঞ্চম গণবিজ্ঞপ্তিতে স্কুলে যেটা দেখলাম 6500 প্লাস মাইনাস, আপনি বিশ্বাস করেন কি নাই করেন যে এর প্রায় 80% সিটই ফাঁকা থাকবে, 80% সিট ফাঁকা থাকবে, 80% সিট যেগুলো ফিলাপই হবে না। এবং এর সঙ্গে
আপনার এবার নিবন্ধন যা করছে এনটিআরসি যা কাজ করতেছে যে 3 বছরের একবারে আপনার লিস্ট আছে, মানে আপনার কী পরিমাণ ভাগ্যবান, 3 বছর কী পরিমাণ সম্ভাব্য সিট ফাঁকা হতে পারে সবগুলো লিস্ট আছে, তাহলে আরও বাড়তে পারে। এই 3 বছরের লিস্টও আপনারাই প্রথম কোপটা দিবেন যে যা যা ফিল আপ করা লাগে, ভালো ভালো কলেজ স্কুলগুলো আপনারা পেয়ে যাবেন। তো এখানেও দেখেন যারা স্কুল, আপনারা অনেকে বলতে পারেন স্যার ম্যাক্সিমামই হচ্ছে আপনার মাদ্রাসা, ভাই এটাও ফেক কথা। এখানেও প্রায় আপনার 3,500-এর কাছাকাছি, 3,000 থেকে 3,500 আপনার স্কুলের সিট এখনও ফাঁকা আছে। আমি কথাটা বললাম পঞ্চম গণবিজ্ঞপ্তির স্কুলে দিলে মিলাই নিন যে এতগুলো সিট ফাঁকা রয়েছে। এখন আপনি বলতে পারেন যে আমার যে 3172 জন যে পাশ করেছে এইখান থেকে ঘটনা ঘটবে। তো এই যে 3172 জন পাশ করছে না, এর মাঝে কিছুদিন আগে জুনিয়র ইনস্ট্রাক্টর এক্সাম দিল, ফলাফল হলো, সেই ফলাফলের মধ্যে ওইখানে মিনিমাম 5 থেকে 600 জনের জব হয়ে গেছে। আমাদের ব্যাচেরই প্রায় 8-10 জন স্টুডেন্ট যারা আমাকে মেসেজ দিচ্ছে ওনারা জুনিয়র ইনস্ট্রাক্টরে জব হয়েছে, তাহলে 500-600 কিন্তু অটোমেটিক বাদ। আবার এই লিস্টের মধ্যেই যাদের স্কুলে হয়েছে এদের অধিকাংশ কলেজে হয়েছে, কলেজে হয়েছে। এখান থেকে ধরেন মিনিমাম যারা রয়েছে 1000 জন যাদের কলেজেও হয়ে গেছে, অর্থাৎ আপনার এই লিস্ট থেকে 1500 অটোমেটিক বাদ যাবে। 1500 বাদ না গেলেও 1000 বাদ যাবে, অর্থাৎ মূল প্রতিযোগী হচ্ছে 2000, যেখানে সিট আছে কতগুলো দেখেন তো 6500। ধরেন 6500 বা 3000ও যদি ধরেন, তার মানে আপনি এরপরও বলবেন যে আপনি যদি ভাইবে উত্তর দিতে না পারেন বা ভাইবে যদি পাশও করে দেন তাও আপনার জব হবে না। আপনাকে জব দেওয়ার জন্য রেডি হয়েছে এনটিআরসি, আপনি ভাই জবটা নেন, স্কুলে যুক্ত হন, টিচার পাচ্ছি না। আর সেখানে এরা কি বলতেছে যে স্যার ভাই জব হবে না, শেষের দিক সিরিয়াল নাম্বার কম। তাহলে বলেন কী পরিমাণ একটা অনুমান নির্ভর কথাবার্তা বলে, যেখানে এনটিআরসি খুঁজতে যেতে ভাইবাটা পার করে আপনাদের কীভাবে স্কুলে জব দেওয়া যায়। এবার আসি আমরা কলেজের চিত্রতে, যে কলেজে আসলে কি ঘটনা ঘটতে পারে, যে কলেজ নিয়ে আপনাদের সবার ডাউট। এখন দেখেন কলেজের যে বিষয়টা, আমরা কলেজে যদি যাই, যে আমাদের কলেজের মধ্যে 2100 প্লাস মাইনাস সিট ফাঁকা রয়েছে, কিন্তু এখানে অধিকাংশ মাদ্রাসা। তো দেখা যাচ্ছে মাদ্রাসায় প্রায় অলমোস্ট 1200 থেকে 1400 সিট, মাদ্রাসার মধ্যে আপনার 1200 থেকে 1400 সিট এগুলো মাদ্রাসায় দখল করেছে। আর বাকি যে 800, 700 বা 900 আছে এগুলো হচ্ছে জেনারেল। তো তার মধ্যেও কিন্তু অনেক অংশ মানে ফিল আপ হয়ে যাবে। সর্বোচ্চ দেখা যাচ্ছে এই পঞ্চম গণবিজ্ঞপ্তি আপনাদের জন্য বাঁচতে পারে, জেনারেলদের কথা আমি বলতেছি, যে 452 করে 300 থেকে 400 আপনাদের জন্য থাকতে পারে। এটা আমি পঞ্চম গণবিজ্ঞপ্তি থেকে বাদ দেওয়া অংশ থেকে বলতেছি, ষষ্ঠ গণবিজ্ঞপ্তির হিসাবে আরও আসবে এই 300-400। এরপর এর সঙ্গে কিন্তু আবার নতুন করে এই যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির চাহিদা নিচ্ছে, আরও নতুন কলেজগুলো অ্যাড হচ্ছে, তারপর যারা রিটায়ারমেন্টে যাবে এরকম কিছু অ্যাড হচ্ছে, তারপর অন্য কেউ জব শিফট করতেছে এরকমও অ্যাড হচ্ছে। অর্থাৎ এইখান থেকে 300-400 সিট আপনি পাবেন, আরও নতুন করে অ্যাড হচ্ছে। মিনিমাম আমার যেটা আইডিয়া 800-700 নিচে হবে না, 700-800 সিট থাকবেই। এটা আপনি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি মিলাই নিয়ে শুধু জেনারেলে 700-800 সিট থাকবে, যেহেতু এরা 3 বছরের জন্য চাহিদা চেয়েছে, যদি না কলেজগুলো দুর্নীতি করে। কারণ অনেক কলেজে কিন্তু দেখেন অলরেডি 7-8 বার কিন্তু এনারা টাইমটা বাড়াই ফেলছে যে আপনারা শূন্য পদের চাহিদা দেন, কিন্তু কলেজগুলো শূন্য পদের চাহিদা দিচ্ছে না। এটা হচ্ছে সমস্যা। যদি দুর্নীতি করে সেক্ষেত্রে তো আর এটা মেলার কথা না। যদি লিগ্যাল পথে হয়, কলেজগুলো সত্যি করে দেয়, 700-800 এখনও আপনার প্রভাষকে থাকবে। তো প্রভাষকে যারা ভাইবে পাশ করবেন তাদের একটু রিস্ক আছে, যে সবার আসলে জব হবে না জেনারেল থেকে, যাদের একটু মার্ক ভালো তাদের জব হবে, এই বাস্তবতা মেনে নিতে হবে। কিন্তু ভাই 313 কোটে আপনার জব নিশ্চিত, কোনো মিস নেই। আবার প্রভাষক মাদ্রাসা এদেরও ভাইবে পাশে নিশ্চিত, আবার কলেজ প্রদর্শক এদেরও নিশ্চিত, 313 কোটও নিশ্চিত। তাহলে রিস্ককে শুধুমাত্র 452 জেনারেলটা রিস্ক, এইটুক নিশ্চিত। তো এখন এর সঙ্গে আপনাদের আরেকটা সম্পূরক তথ্য দিয়ে রাখি, যে এবার যেহেতু আপনার 18তমতে প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হয়েছে, আবার গত বছর এনটিআরসি নতুন করে নীতিমালা প্রণয়ন করছে যে 16তম 17তম দিতে পেরেছিল, এবার 17-18 দিবে নাকি শুধু 18 দিবে। এখন পর্যন্ত যা শোনা যাচ্ছে সম্ভাব্য শুধুমাত্র 18তম যারা আছে তারাই আবেদন করবে। এটাও আপনাদের জন্য কতটা লাকি যে শুধুমাত্র 18তম দেবেন, 3 বছরের সবগুলো একসঙ্গে দেখতে পাচ্ছেন। মানে আর কি চান ভাই, আপনাদের মতো লাকি ব্যাচ এনটিআরসি এর এই 1 থেকে 17 পর্যন্ত ইতিহাসে ছিল কিনা জানা নেই, তাদেরকে নিয়ে মনে হয় এরকম রিউমার ছড়াচ্ছে। তো কোনো ধরনের চিন্তা করবেন না, নিশ্চিন্তে থাকেন। আপনাদের যারা 313, 325, তারপর 452 মাদ্রাসা, এদের জব কোনো কারণে মিস হবে না। এবং এখন বলি আরেকটা কথা, এখানে একটা আমার বিজ্ঞাপন বিরতি দেওয়া রয়েছে, আপনাদের একটু বিজ্ঞাপন দেই, যে যারা আসলে 18তমতে পাস করতেছেন স্কুলে ভালো মেরিট আসবে না বা ভালো স্কুল আসবে না, আপনারা যদি চান আমাদের সঙ্গে জার্নি শুরু করতে পারেন। এই সামনের মাস থেকে আমরা 313, 325 কোটে নতুন ব্যাচ রান করবো, আবার 2 নম্বর ব্যাচ, এটা কিন্তু নট 1, একটা করে ব্যাচ শেষ, আবার 452 কোটেরও নতুন ব্যাচ শুরু হবে। তার মানে দেখেন, যারা ভাবতেছেন যে আমি কলেজে পরীক্ষা দিব 2 নম্বর ব্যাচ শুরু হয়েছে আমার কাছে, যারা আরও আইসিটি পড়ায় ওনারাও কিন্তু 2 নম্বর ব্যাচ শুরু হয়ে গেছে, শুধু আমার না। তার মানে একটা করে স্টুডেন্টের একবার করে পড়া শেষ, আপনারা এখন শুরু করবেন।
তো এই আর কি, যারা শুরু করতে চাচ্ছেন আপনারা চাইলে আমাদের সাথে শুরু করতে পারেন, নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো এর বাইরেও আমাদের পেজ রয়েছে, পেজেও যোগাযোগ করতে পারেন। আরেকটা কথা, যারা সামনে কলেজে বা প্রদর্শকে পরীক্ষা দেবেন, আপনারা যদি মনে করেন যে ভাইবার জন্য গুছিয়ে পড়তে পারতেছেন না বা নোট করে পড়ার সময় নেই, কীভাবে পড়বো সুন্দর মতো, তো এই জন্য আপনারা আমাদের বইটা সংগ্রহ করতে পারেন। আমাদের একটা ভাইবা বুক রয়েছে, বইটা একটু আমি দেখাই আপনাদেরকে, যে আমাদের ভাইবা বুক। আশা করি এই বইটা পড়লে আর কিছু লাগবে না। এই 313 করে যারা পরীক্ষা দেবে ওনাদের আপডেট নিলে বুঝতে পারবেন। তাহলে দেখেন 3rd আপডেট ভার্সন, অর্থাৎ আমি প্রতিনিয়ত এই বইটা আপডেট করে চলতেছি। 313 কোডের জন্য আপডেট শেষ, এরপর আমি 452 জন্য আরও কিছু টপিক আপডেট করবো, মানে যতটা আপডেট করা যায়। যে আপনাকে আমি বই দিয়ে দেবো, দিয়ে আমার কাজ শেষ এমন নয়, প্রতিনিয়ত আপডেট চলছেই, আপডেট চলমান থাকবেই 452 করে যতদিন পরীক্ষা হয়নি। তো কারো যদি এরকম অগোছালো প্রিপারেশন থাকে সে নিয়ে পড়তে পারেন, আর একা পড়তে পারে তো মোস্ট ওয়েলকাম। তো এই আর কি ভাই বোনেরা, আমি আপনাদেরকে বলবো বেকার চিন্তিত হবেন না, তো নিশ্চিন্তে থাকেন, জব হবে আপনাদেরকে, ভাইবা ভালোভাবে দেন। সবার জন্য শুভকামনা এবং দোয়া রইল, ভালো থাকেন।